কীরকম কাঠ ফাটা রোদ্দুর উঠেছে আজকে, দেখেছেন? সকাল থেকে এখন বেলা 11টা বাজে। এখন তো রোদের তাপ আরও বেশি হবে। 11:20 বাজে। এখন তো রোদের তাপ বেশি হবে। কি বিচ্ছিরি রোদ, দেখেছেন? বাপরে বাপ, এই রোদে বেরোনোর মতন পরিস্থিতিই নেই। গাছপালা সব শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, যত জলই দিই না কেন কিচ্ছু ইয়ে থাকছে না। এত জল টান ধরছে রে, মানুষের তো ধরবেই। উফ, আজকে কালকে মেয়ের, পরশুদিন সোমবারে মেয়ের বায়োলজি পরীক্ষা। তাই জন্য ভাবছি যে আমি মেয়েটা আসা না অবধি একটু বায়োলজিটা এগিয়ে রাখি। ও যদি 10% এসে দেখে তাহলে একটু সুবিধা হবে আমার এগিয়ে রাখলে। তাই জন্য ভাবছি একটুখানি বসে এগিয়ে রেখে তারপরে 12টা সাড়ে 12টা নাগাদ একটু স্নানে যাবো। ততক্ষণ থাকো আমার সঙ্গে, দেখতে থাকো আজকে আমি সারাদিন কী করছি না করছি। আর রান্নাবান্না মোটামুটি একটু হালকা পাতলা হয়েছে। রুটি আলু ভাজা টিফিনে খেলাম। আজকে যেহেতু শুক্রবার, যে আমাদের নিরামিষ, সেহেতু আজকে হবে ডাল, আলুর দম, আর হচ্ছে উচ্ছে ভাজা আর শাক ভাজা। তা উচ্ছে ভাজা শাক ভাজাটা হয়ে গেছে, ডালটা বসিয়ে দিয়ে এসেছি, আলুর দমটা করবো। ওই দাদা আসার আগে হয়ে যাবে। দাদা কিছু খেয়ে যায়নি, ওই জন্য তাড়াতাড়ি চলে আসবে। দাদা আসার আগেই 12:30 একটার মধ্যে রান্না হয়ে যাবে। এসে দাদা খেয়ে তারপরে মেয়ে আনতে যাবে। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কি গরম লাগছে না, পুরো বৈশাখ জ্যৈষ্ঠের মতন গরম লাগছে, একটুও ভাল লাগছে না। আর এখানটা আজকে বইপত্রগুলো সব সরিয়ে দিলাম। এই দেখুন ছিল, ওকে অনেকদিন ধরে বলছি বাবান একটু সরিয়ে দে, কিছুতেই সরায় না। আজকে আমি সরিয়ে দিলাম। বলে কি জায়গা নেই, ওই জায়গা করে একটু সরিয়ে দিলাম। তারপরে পরীক্ষা শেষ হলে তারপরে গুছিয়ে রাখবে। স্নান হয়ে গেছে, সঞ্জুও চলে এসছে। চান ধান করে সঞ্জু মেয়েকে গেছে আনতে স্কুল থেকে। আসুক, তারপরে সঞ্জুকে খেতে দেবো, তারপরে দেখি আমরা খাবো। খাওয়ার তো এনার্জি নেই, এত গরমের মধ্যে খেতে আর ইচ্ছা করছে না। দেখো বাইরে তাকানো যাচ্ছে না। চলো কী রান্না করলাম একটু শেয়ার করি। তোমাদের তো আজকে রান্নাঘরে নিয়েই যায়নি, কারণ হচ্ছে তখন এডিট করছিলাম। এডিট করতে করতে না খুব সমস্যা হয় রান্নার ইয়ে করতে। চলো কী রান্না করলাম একটু দেখি। এই যে ভাত করে দাও, এই যে ভাত, এই যে শাক ভাজা আর উচ্ছে ভাজা, এটা খুব ভালো লাগে। একটু সকালের আলু ভাজা আছে, এই যে ডাল, এই যে আলুর দম, এই হচ্ছে আজকের মেনু। আর কিছু খেতে ইচ্ছা করছে না, কিচ্ছু ভালো লাগছে না, মনে হচ্ছে শুধু জল খাই আর বিছনায় পড়ে থাকি। চলো দেখি মেয়েটা আসছে নাকি এবার একটু। ওর বাবা এলেই খেতে দিয়ে দিতে হবে। জানলাগুলো দিয়ে দিই বরং, খুব রোদ্দুরের তাপ ঢুকছে। জানলা দিয়ে দিলাম। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। সেই সকালবেলা আমি তোমাদের সঙ্গে আমার ব্লগটা শুরু করেছিলাম, তারপরে কত কিছু করে ফেললাম। করার পরে তোমার সঙ্গে আর কথা বলা হয়ে ওঠেনি তোমাদের সাথে। তাই ভাবলাম যে না, চলো আবার ব্লগটা শুরু করে ফেলি। বিকেল হয়ে গেল, 4টে বেজে গেল। তা বসে আছি, শুয়ে আছি, সময় আর কাটছে না। তাহলে না তোমাদের সঙ্গে কথা বলি, যদি তোমাদের সঙ্গে কথা বললে আমার সময়টা একটু কাটে। আসলে আমার জীবনটা না বড়ই অগোছালো, আমার কাজের কোনো ধারাবাহিকতা নেই। যদি কোনো ধারাবাহিকতা আমার কাজের থাকতো তাহলে আমার কাজের এত অভাব থাকতো না। কী করবো বলুন, আমি কোনো কাজ নির্দিষ্ট সময় করেই উঠতে পারি না, আমার ভালোই লাগে না। যদি দুপুরবেলা ঘুমোই তো রাত্রে ঘুম আসে না, রাত্রে যে কী করে কাটে সে শুধু আমিই জানি। কি বলবো, আবার দিনে 7-8 ঘন্টা না ঘুমোলে দিনটাও ভালো যায় না। সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন যেন চোখে ঘুমে ভর্তি, মানে মনে হয় যেন কি একটা বিশাল কাজের থেকে উঠলাম না, তা তো নয়।
আসলে আমি তো সারা রাত ঘুমাইনি, কী বলবো বলুন, দিন রাত কেটে যাচ্ছে এইভাবে। আসলে টেনশানটাও তো কম নয়। এই সোমবার গেলে মেয়ের পরীক্ষাটা শেষ হলে টেনশানটা একটু কমবে, তখন আমিও একটুখানি সুস্থ থাকবো। চলুন যাওয়া যাক তাহলে। এতক্ষণ ইয়ে করে সারাদিন যদি একটুখানি সব কিছুর মধ্যেও যদি একটু হাঁটাহাঁটি না করি, তাহলে শরীর মন কোনোটাই ভালো লাগে না। না, আমি হাঁটাহাঁটি করি না খুব একটা, ভাবছি এবার থেকে নিয়মিত হাঁটবো। চলুন একটু হেঁটে আসি। যদি বিকেলবেলা একটু হাঁটি না, তাহলেও তাহলেও আমার শরীরটা একটু ভালো লাগে। আমার লজ্জাই নেই, এই যে এত বড় একটা হাঁটুর ব্যথা থেকে উঠলাম, মা শাড়িটা আবার এখানে পড়ে গেছে, দেখে তুলছি। এত বড় একটা হাঁটুর ব্যথা থেকে উঠলাম, কী করে হলাম যে একটুখানি এবার একটু যেটুকুনি পারি সেইটুকুনি একটু হাঁটি, এসব নেই। এইসব যদি এখন আমি আমার হাজব্যান্ডের সঙ্গে আলোচনা করি, তার তো চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যাবে। কিন্তু চলুন, হাঁটাটা তো ভালো, আমার নিজের পক্ষেও ভালো, নিজের পক্ষেই ভালো। আমি আমার কার জন্য কী করতে যাব, আমার নিজের জন্যই আমি হাঁটতে যাব। চলুন আজকে থেকে শুরু করি, সেই দম নিয়ে, সেই উদ্যোগ নিয়ে, নতুনভাবে। আজকে থেকে ভাবছি এভরি টাইম একটা সময় নিয়ে 5টা থেকে 6টা আমি একটু হাঁটবো। যদি 6টা পর্যন্ত নাও হাঁটতে পারি, 5টা থেকে যতক্ষণ পারি 5:30 পর্যন্ত হলেও আমি একটু হাঁটবো। তারপরে টোটো হোক, রিক্সা হোক, যা হোক করে বাড়ি ফিরে আসবো, বা বাজারে যাওয়ার থাকলে বাজারে যাবো, কোনো কাজ থাকলে কোনো কাজ করবো। চলুন আজকে সেই নতুন উদ্যম নিয়ে বেরিয়ে পড়ি। আপনাদেরকে সঙ্গে নিয়ে যাবো। আমি যখন হাঁটবো তখন আপনারাও সঙ্গে থাকবেন আমার, অবশ্যই। চলো, রেডি হয়ে গেছি, চলো এবার বেরিয়ে যাই, একটু হেঁটে আসি। হাঁটলে শরীর মন দুই ভালো থাকে। চলো হেঁটে আসি। এই চটি পরে হাঁটা যায় না, চটিটা বদলাতে হবে। দেখি এই চটিটা, একটা চটি আছে, সেই চটিটা পরা যায় নাকি। কি সুন্দর বসন্তকালে কোকিল ডাকছে, এখন তো কোকিল ডাকার সময়। চলো হাঁটি হাঁটি বাবা। কত দূর হাঁটতে পারি দেখি আজকে, চ্যালেঞ্জ। বাড়ির সামনে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ক্যাফে অ্যান্ড কাবাব। বাহ, বাড়ির সামনে আর ভালো রেস্টুরেন্ট হয়েছে, রুটি টুটি সবই পাওয়া যাচ্ছে। হাঁটতে হাঁটতে এসে এখানে এসে থেমে গেলাম। বাঙালি মানুষ তো, বাঙালি মানুষ খাবার দেখলেই থেমে যায়। কিন্তু এটুকু হেঁটে এসে যে বড্ড ঘেমে গেলাম। ঠিক আছে চলো, আর একটু হাঁটতে পারবো, আর একটু হাঁটতে তো বেশিক্ষণ পারবো না, কারণ পাটা এখনও খুব একটা সারেনি। কি মনে হলো, চলে এলাম একটু ঠাকুরের কাছে। আজকে এখানে হরিনাম সংকীর্তন পালা চলছে, ঠাকুরটাকে এত সুন্দর সাজিয়েছে, কি ভালো লাগছে দেখতে ঠাকুরটাকে। তাই একটুখানি মনটাকে ঠিক রাখতে না পেরে চলে এলাম। আসলে মাঝে মাঝে এমন অনেক কিছু আমার মনে পড়ে, যেমন কি বলুন তো, আমার মনে হয় আমার জীবনে প্রচুর ব্যর্থতা, সেই ব্যর্থতাগুলো ঠিক করতে পারলাম না আমি কোনো দিন। কী জানি আর কবে পারবো। যাকে এসব নিয়ে ভেবেচিন্তে লাভ নেই, এখন জীবনের অনেকটা সময় পাড়ি দিয়ে চলে এসেছি। চলুন যে বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার পথে অনেকগুলো জামাকাপড় আছে, জামাকাপড়গুলো নিয়ে কেরেদা ছিল না, কেরেদাকে একটু ডাক দিলাম, যে না হলে তো নিয়ে যেতে পারবো না এত জামাকাপড়। তখন কেরেদাকে ডাক দিলাম, কেরেদা এলো, কেরেদার সঙ্গে ওই জামাকাপড়গুলো নিয়ে বাড়ি পৌঁছালাম। কী করবো, অনেকগুলো জামাকাপড় পরেছিল, জামাকাপড়গুলো নিলেই হচ্ছিল না। আর পাটাও খুব ব্যথা করছিল, নিজেকে খুব ক্লান্তও মনে হচ্ছিল। হঠাৎ এক সময় মনে হয় কি চোখ দুটো যেন ভেঙে পড়ছে, চোখ একবারে ঘুমের অন্ধকারে ঢুলে আসছে। হয়ে গেল আজকের মতো কি, বাড়ি চলে যাচ্ছি, বাড়িতে তারপরে কথা বলবো আবার। চলো ঘরটা নোংরা হলো, ঘরটা একটু ঝাঁট দিয়ে নিই।
রাত্রিবেলা অ্যাকচুয়ালি ঘর ঝাড় দেওয়া উচিত নয়, মা লক্ষ্মী রাগ করে, কিন্তু নোংরা হলে কী করবো, কিছু করার নেই। লন্ড্রিতে প্রচুর জামা কাপড় ছিল, সব নিয়ে এলাম আজকে, এখন সব ভরে দেবো আলমারিতে। ওই যে আলমারি চাবি আবার কোথায়? নিজের সম্পর্কে বলার মতো আমার কাছে কিছু নেই, শুধু এইটুকুনি বলতে পারি আমি একজন খুব ভালো মনের মানুষ হতে চাই, আর সেটা আজীবন সেইভাবেই থাকতে চাই। হ্যাঁ, হয়তো মাঝে মাঝে অনেক কিছু খারাপ লাগে, সেগুলোকে মানিয়ে নিতে চেষ্টা করি, পারি না, এটা হয়তো আমার একটা দোষ, কী বার বলবো। হ্যাঁ, লিখি আমি, এটা আমার কাছে একটা নেশাই বলতে পারেন, কারোর কাছে হয়তো বা পেশা। আমি লিখি আমার নিতান্ত শখের বসে, শুধুমাত্র আমার জন্যই লিখি। কারণ আমি কোনো কিছু রেডি করার আগে নিজে যদি না জানি, নিজেকে যদি না জানতে পারি, নিজে যদি না জানি, তাহলে সেই জিনিসটা আমার মনে হয় সম্পূর্ণ হলো না। তাই জন্যে আমার মনে হয় যেটা আমি ভালো পারবো সেটাই আমার করা উচিত, কারুর কথা শুনে চলা উচিত নয়। আজকের মতন আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। আজকের মতন টাটা, গুড নাইট, সি ইউ, গুড বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকের জন্য আবার সবাই অপেক্ষা করো আমি কীভাবে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব।